বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক সময়ে কিছু তথ্য দীর্ঘ সময় ভারতে অবস্থান নিয়ে যখন দলটির জটিলতার বাইরে নানা আলোচনার সম্মুখীন হয়েছিলেন চলছে ঠিক সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস তুলে ধরেছেন লেখেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান। পোস্টে তিনি আওয়ামী লীগের সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ ভূমিকা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আহমেদ লেখেন, যেদিন নিরাপত্তা বাহিনী সালাউদ্দিন আহমেদ অপহরণ করে গুম করেন, সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয়, সপ্তাহ আগে তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। নেতারা কেউ আত্মগোপন চালিয়ে যান, কেউ বা পুলিশের কাছে গ্রেপ্তার হন। সেই সময় প্রতিদিন সালাউদ্দিন আহমেদের কাছ থেকে বিবৃতি পেতে জানায় শফিকুল আলম। তার বিবৃতিগুলো প্রতিবেদন ব্যাখ্যা বলে যান। নিখুঁত ও আত্মপূর্ণ শফিকুল আলম বলেন, আমি সবসময় অন্যতম নিবেদিত একজন রাজনৈতিক কর্মী, কিন্তু তারা লেখা দুর্বৃত্তরা সেখানে শক্তিশালী কোনো পদ্ধতির রিজভী গ্রেপ্তার হয় এবং সালাউদ্দিন আহমেদ গোপন অবস্থা থেকে তিনি বিএনপির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অসাধারণ বিবৃতি পাঠিয়েছেন। সেগুলো ছিল বোমার মতো সহজ ও কঠোর, সরাসরি এই সময় ব্যাখ্যাবাদী। উপদেষ্টা প্রেস সচিব লেখেন, আমরা নিরাপত্তা সূত্র থেকে জানতে পারি নিপৃত্ত হয়ে পড়েছিলেন তিনি। সালাউদ্দিন আহমেদকে পরিণত হতে তার অনুমানিক ছিল ঠিক সময় 2015 সালের শুরুর দিকে। এদিকে সালাউদ্দিন আহমেদ অপহরণ এবং তারপর গুম শেখ হাসিনা তার মুক্তির দাবিটি সন্ত্রাসী ও অবিরাম দেশের অন্যতম সাহসী একটি উপদেষ্টা এবং সরকার পরিবারগুলো সংগঠন সময় ডাকে হাজারা খাতুন চালিয়ে যান সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা। আহমেদ প্রেস সচিব আলম লেখেন, সম্ভবত তার আন্দোলনে ছিল আংশিকভাবে হলেও নিবিড় পার্থক্য করেছিলেন। অধিকাংশ মানুষ, যাদের মধ্যে বিএনপির অনেক তরুণ রয়েছে, তারা দিন দিন আরো অহিংস হয়ে উঠে পড়েছে। দলটির ওই সাহসী অধ্যায়গুলো আহমেদের উল্লেখ প্রেস সচিব লেখায়, আমরা তার বিরুদ্ধে, কিন্তু আমরা মনে রাখতে হবে যে সংগ্রামগুলোই শেখ হাসিনা ও শাসনামলে চ্যালেঞ্জ করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক সংগ্রামের খারাপ স্মৃতি মুছে দিয়েছে।